আইস তুমি কামাই করবা না, তাই অন্যদিন কামাই করে কি করবা তুমি? দাও। হ্যাঁ, কত কিছু করণের আছে। আমি, তুমি, বিধু, দিদি, অবশ্য দিদি যদি যায় এইগুলা তাই আমরা স্টার থিয়েটারে থিয়েটার দেখতে যাইতে পারি। থিয়েটার দেখতে যাইবা? বলি তোর পেটে পেটে এত কেন যাইতে পারুম না? ওই যে বিনোদিনী দাসী, হের অভিনয়ের কথা তো শুনছি, কোনোদিন দেখি নাই তো। এই সুরি, কই তোর মাথা খারাপ হইছে না পেট? তাই তুমি যাইতে চাও না? ঠিক আছে, যাইও না। তাই আর আমি ছুটি লইয়া কি করুম? এদিকে আইসো তো একবার। কইতাছিলাম কি, মাই যদি যাইতে অনুমতি না দেয়? তাই দেখুন যাইব। এখন তুমি এইটা আমার আঁচলে লাগাইয়া দাও, যাতে এটা ঠিক থাকে। এটা কেমনে লাগায়? আঁচলের ভেতর ঢুকাইয়া ফুটুস করে লাগাই দাও। কায়দা কম না, দেখি স্যার পারি কিনা। কোনদিন করে নাই। মনি, একটু তাড়াতাড়ি শুই না যা তো। আমার ডাক পড়ছে, যাও। কেমন হই আছে শাড়ি খান, বিশ্রী লাগতেছে তো। কাড়াও, হাতে লাইগা যাইব তো। আপনি আমার হাত লইয়া ভয় পাওয়াটা একটু সারান দেন তো। লাগছে তো ডান হাতে, আর আমি তো তুলতাছিলাম বাঁ হাত দিয়া। কলেজে তো এটা হইব না। দেখো কাদম্বিনী, নিজের শরীর নিজে বুঝো। এই অবস্থায় কি কলেজ যাওয়া ঠিক হইব তোমার? আমার ব্যথা তো কইমা গেছে। কোন জাদু মন্তরে একদিনেই কইমা গেল? কাইল অনেক যত্ন হয়েছে তো হাতের, এত যত্নে অভ্যেস খারাপ না হইয়া যায়। মজার কথা নয় কাদম্বিনী, যদি লাইগা যায় তখন কিন্তু কেলেঙ্কারি হইব। হ্যাঁ, আমি হইতে দিমু না। আপনি আমার উপর ভরসা রাখেন গাঙ্গুলি মশাই। আইজ অ্যানাটমি প্র্যাকটিক্যালে ডিসকাশন ক্লাস, প্রফেসর চন্দ্র ক্লাস নিবেন। আইজ তো কামাই করণ যাইব না। আচ্ছা, তাই তোমারে রণ সাজে সাজাইয়া দি, কও তো এইটা দিয়া কি করুম? আপনি আমারে দেন, আমি ঠিক কইরা নিব। এক হাতে হনের কাম নয়, এইটা বুঝছি আমি। আপনি আমারে দেন না, আমি ঠিক কইরা। কি হইল? এইখানে আটকাই তুইব তো এইটা? আপনি কেন আমারে সখা ভাবন যায় না? বান্ধব, আপনার সামনে যে খাড়াই আছে, হ্যাঁ তো আর অবলা না, সবলা। তার যদি কিছু হইতেই হয় তাই বান্ধব হইলে চলব না, অন্য কিছু হইতে হইব। বান্ধবী ভালো, স্বামীর মধ্যে একখান প্রভু বাস করে, যে অধিকারী মশাই হইছে। হইছে। তুই তারে মানা করস নাই? করছিলাম তো। নিশ্চয়ই একবার করছস না? একবার কই নাই, অনেকবার কইছি। আর যাওনের কোনো প্রয়োজন নাই। ওই মাইয়া তো একই কথা কয়, তারে নাকি যাইতেই হইব। যাইতেই হইব? এ কইল আর তুই শুই না সইলাইবি? কি করুম? কইতে পারলি না? যাইতেই হইব কইলে তো আর চলে না। সংসারে হগল কিছুর মুখে আগুন দিয়া সংসারে থাকুন যায় না। মানতাছি তার দম্ম আলাদা, কিন্তু তাই বইলা এক ছাদের নিচে না 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 না, এ মানা যায় না। মা, তুমি নিজে যাও না।
আমি আমি যাব উপরে? পাগল হইছস? ঠিক আছে, উপরে না যাও, নিচেই আটকাও তারে। তুমি নিজে মানা করো, তোমার কথা কেমনে ফেলে একবার দেই। গাঙ্গুলি মশাই, আমার লাইগা কি মুশকিলেই না পড়ছো তুমি। যাইতেছো বুঝি? হ মা, না গেলেই যে নয়। তোমার এই কথাখান আমি আগমনের কাছে শুনছি। তার দ্বারকা জানে যে তুমি আজ বাইরে আইতেছো? হ, উনি তো গাড়ি ডাকতে গেছেন। গাড়ি ডাকনের কোনো প্রয়োজন ছিল না। দ্বারকার খাটনি বৃথা যাইব। কেন মা, বৃথা যাইব কেন? তোমার আজ কলেজে যাওয়া হইব না। আমি জানি আপনি আমার ভালোর জন্যই কইতাছেন, কিন্তু আমারও যে আইজ না যাইলেই নয়, এইটাও বোঝেন। আমি এই ঘরে ঢুকতে চাই না, তবু ঢুকছি। কেন জানো? যাতে আমাগো কথাবার্তা আর পাঁচটা লোক না শুনতে পায়। পরিষ্কার কইরা কই, তোমার ভালোমন্দ লইয়া বিন্দু মাত্র মাথা ব্যথা আমার নাই। আমার মাথা ব্যথা এই সংসারের ভালোমন্দ লইয়া। যেমনই হোক, আমার একমাত্র পোলার সংসার এইটা। সংসারে থাইকা তুমি তোমার লগে নিত্য নিয়ম তৈরি করছো, সংসারের বিপদ ডাইকা আনছো। আমি যতদিন আছি সেইটা আমি হইতে দিব না। কাল তোমারে আমি এই অসুচি অবস্থায় বাইরাইতে নিষেধ করছিলাম, তুমি আমার কথা ঠেইলা রাস্তায় বাইরাইছো। দোষ ঘটছে তাতেই বিপদ হয়েছে তোমার। আজ তুমি আবার সেই কাম করবা। আমার যে বিপদ ঘটছে সেটা তো আমার দোষে, সেই কথাটা আমি মানি। আমি সাবধান হই নাই, যতটা সাবধান হওয়ার প্রয়োজন ছিল ততটা হই নাই, হের লাগেই বিপদ হয়েছে। কিন্তু তার সাথে আমার বাইরে যাওয়ার তো কোনো সম্পর্ক নাই। তোমার লগে তর্ককরণের বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। আমার এক কান কথা শুই না রাখো। আমি যখন কইতাছি তুমি যাইবা না, তুমি যাইবা না। এই 3 দিন তুমি এই ঘরে থাও, তারপর যেইখানে খুশি তুমি সেইখানে যাও। আমি তোমারে বাধা দিব না। 3 দিন কলেজে না গেলে তো আমার আর কলেজে যাওয়ার কোনো প্রয়োজনই থাকবো না। তয় আর কোনো দিন যাওয়ানোর প্রয়োজন নাই। কলেজ না যাইলে কি মাথায় আকাশ ভাঙা পড়বো নাহি? আমি এখন কথা কই আপনারে শোনেন। আপনি এক কান কথা কি 100 কান কথা? আমার মোট কথা হইল এই 3 দিন তুমি ঘর থেকে বাইরে আইবে না। এবারে ক, আর কিছু কনের আছে? বেশ, আপনি যখন আমারে মানা করতেছেন, এই 3 দিন আমি কোথাও বাইরমু না। অন্য কোনো দিনও অন্য কোনো কারণে বাইরমু না। যেদিন মন করব না সেই দিন কলেজ যামু না। যেদিন শরীর খারাপ হইব সেই দিনও কলেজ যামু না। কিন্তু এমন কইরা যদি কামাই করতে থাই, তাই কলেজ শেষের পরীক্ষাতে আমি পাশ করতে পারুম না, আমি ফেল করুম। কারণ কলেজ শেষের পরীক্ষা তো আর আমার মর্জি মতন হইব না। আর আমি যদি ফেল করি, তার আমার কলেজ থেকে বাইর কইরা দিব। আপনার কি এইটা ভালো লাগবো? খারাপ লাগবো কেন? বাই কইরা দিলে দিব। এই কলেজ দিয়া পাশ দিয়া তুমি কোন শতবর্গ লাভ করবা শুনি? লাভ হইব মা, কিন্তু আমি পাশ না দিলে তার থেকেও বেশি ক্ষতি হইব। আমি যদি পাশ না দিই তো কাদম্বিনী হাইরা যাইব। কিন্তু তারও আগে কে হাইরা যাইব জানেন? আপনার পোলা। কাদম্বিনী হাইরা গেলে আপনার পোলাও হাইরা যাইব মা। আপনি তো বিয়ার আগে আসেন নাই, তাই অনেক কিছু আপনি দেখেনও নাই। এই যে আমার সুচি অসুচি হন, বাস বিচার, বাধা নিষেধ, এই হকগোল কিছুর মধ্যে জিতব হেই মানুষগুলা যে আপনার পোলারে নিত্যদিন অপমান করছে।
আমার পাশে খাড়াইবার জন্য যারা দিনের পর দিন আপনার পোলারে বিদ্রুপ করছে, ব্যঙ্গ করছে, কিন্তু আপনার পোলা এই হকগোল বিদ্রুপ অপমান সব কিছুর বিরুদ্ধে খাড়াইয়া কি কইছেন জানেন? কইছেন কাদম্বিনী পারব, কাদম্বিনী ডাক্তার হইব। এই দেশের মাইয়ারা যারা নিত্যদিন বিনা চিকিৎসায় মরে তাগো লাইকা কাদম্বিনী ডাক্তার হইব, মাইয়া ডাক্তার। অহন আমি যদি পাশ না দিই, ফেল কইরা যাই, তাই তো হক গলে গাঙ্গুলি মশাইরে আবার কথা শুনাইব। কইব গাঙ্গুলি মশাই তো এমনি কইছেন, উনি বৃথাই কাদম্বিনীরে লইয়া অত কিছু কইছিলেন। আমরা তো জানি এ কাম মাইয়াগো নয়, গাঙ্গুলি মশাই ভুল। তারা হক গলে বিল্লা কথার কাটা আবার গাঙ্গুলি মশাইয়ের মাথায় দিব। তারা আরো কইব মা যে গাঙ্গুলি মশাই আমারে সংসারে বাঁধছেন, আমার পথ আটকাইছেন। এতে তো আপনার পোলা আরো কষ্ট পাইব মা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।